ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে স্বাগত। একদম ব্যস্ততার মধ্যে রয়েছি, গোসাবা থেকে বেরোতে হবে। আর আমার সাথে যিনি রয়েছেন তিনি তার নিজের নাম ঠিকানা নিজেই বলে দেবেন। একটুখানি নামটা বলবেন। আমার নাম এখন গোপাল সর্দার। ঠিকানা আছে আপনার গোসবা ব্লক, বেগল বাংলো, ঠিক উল্টো পাশে। কি কাজ করেন? অনলাইনে সমস্ত কাজ আমি করি। অনলাইনে সমস্ত কাজ করেন। একবার দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম উল্টো পাশে, যেটা বেগল বাংলো বলছি বা রবীন্দ্রনাথের বেগল বাংলো, এটা ঠিক একদম বেরোলেই দোকানের সামনেই রয়েছে এই যে। আর তার ঠিক উল্টো পাশে রয়েছে এই দোকানটা। এটা হচ্ছে বেগল বাংলোর মেন গেট। এটা হচ্ছে দীপ্তি অনলাইন সেন্টার। অনলাইনের সমস্ত কাজ করা হয় গোসাবা বিডিও অফিসের ঘাটের পাশে। সব ধরনের কাজ হয়, অসাধারণ ব্র্যান্ডিং রয়েছে, অল টাইপ অফ ব্র্যান্ডিং এখানে দেওয়া রয়েছে। এখানেও তাই খুব সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা দোকান। সামনে বসে রয়েছেন, আর এখানেও একজন এসছেন আমাদের নীলাদ্রিবাবু আমার সাথে দেখা করার জন্যে। আর এদিকটা দেখুন, এয়ারটেল ব্যাংকিং রয়েছে, তবে এসব কিছু বাদ দিয়ে সিএসসিও রয়েছে সাথে। কিন্তু উনি নিলেন সমাধানের ডিস্ট্রিবিউটার। একটা সিস্টেম, এখানে একটা প্রিন্টার, এটা কাটিং মেশিন, ল্যামিনেশন প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, এখানে একটা সিস্টেম রয়েছে বা ডেস্কটপ মোডের যেটা কাজ হয়। একদম সাজানো গোছানো এবং সুন্দর দোকান। সমাধানে কেন কাজ করার ডিসিশন নিলেন? সমাধান ভালো দেখছি, ভিডিও আপনার ভিডিও অনেকদিন থেকে দেখছি। এখন তো অলরেডি রিটেলার হিসেবে কাজ করছেন। হ্যাঁ, অনেকদিন থেকে কাজ করছি রিটেলার হিসাবে। ভালো ফল পাচ্ছি বলে ভাবলাম আমি ডিস্ট্রিবিউটারটা নিয়ে নিই। আর অ্যাকচুয়ালি আমি গোসাবাতে এসেছি, উনি টেলিগ্রামে দেখেছেন। তারপরে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, উনি আমাকে আগের দিন সন্ধ্যাবেলা ফলো করছিলেন। ফলো করে আমাকে পেছনে ডাকলেন, বলছে আপনি কৃষ্ণেন্দুবাবু? তা বললাম হ্যাঁ। বলছে একটুখানি দরকার স্যার আপনার সাথে। বললাম বলুন না। বলছে আমি গোপাল সর্দার, আপনি আমাকে নামে চেনেন, হয়তো ফেসে চেনেন না। তারপরে ওনার সঙ্গে কথা বললাম, কালকে রাতে কথা বলে আজকে সকালে ভেরিফিকেশনটা করতে এসেছি। অনলাইনে কাস্টমার কেমন এখানে? হ্যাঁ, এখানে সামনে বিডিও অফিস আছে, থানা আছে, সামনে ব্যাংক আছে। আচ্ছা, কাস্টমার স্টেট ব্যাংকের উইথড্রল হয়? স্টেট ব্যাংকে তো অনেক উইথড্রল হয়, কিন্তু দিনে মোটামুটি 50টা ছাড়িয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সেই হিসাবে একটা ভরসাযোগ্য কোনো ইয়ে না পেলে কাজ করাটা উচিত হবে না। উচিত হবে না আর কি। এমনি এইপিএস সারা মাসে কত হয়? সারা মাসে এমনি 1.5 থেকে 2 লাখ তো ধরে রাখতে হবে, কারণ এই নিয়ারেস্ট 1 মিনিটের মাথায় একটা সিএসপি রয়েছে। এসবিআই সিএসপি ওপাশ একটা রয়েছে, এখানেও আছে, এখানে হ্যাঁ সামনে একটা রয়েছে, দুটো সিএসপি রয়েছে এসবিআই আমি দেখেছি এখানে। তো তারপরেও কিন্তু অনলাইন সেন্টারগুলো যথেষ্ট ভালো ট্রানজ্যাকশন করে। এছাড়া আপনি আর কি কি কাজ করেন? এখানে দেখতেই পাচ্ছেন পেছনে ব্যানার আছে, এ টু জেড সমস্ত কাজ আছে। ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স। পুলিশ ফাইন জমা হয়? পুলিশ ভেরিফিকেশন যেটা, হ্যাঁ অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের সমস্ত কিছু কাজ হয়। মন্ত্রা এটা L1 না L0? L0 L1 কেনেননি? না, ঠিক কাজ করেছেন, পয়সা বেঁচে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে ডিভাইসটা তো এখনো সেইভাবে হচ্ছে, ম্যান্ডেটরি হয়নি এখনো L1। আমরা ভিডিওগুলো দেখেছিলাম, তাই জন্য কিনিনি। মানে একদম সঠিক ডিসিশন নিয়েছেন। যারা এখন L1 ডিভাইস কিনবেন ভাবছেন, ডিভাইস কিন্তু রেজিস্ট্রেশন হবে না। আদৌ মন্ত্রা রেজিস্ট্রেশন হবে কিনা সেটা নিয়ে আমাদের ডাউট আছে। মানে হয়তো বা L1টাই মানে যেটা আগে চলছে সেটা চলছে, নতুন করে সম্ভবত আর হবে না, এটা আমার ধারণা। তো এই হচ্ছে পুরো চিত্র। আর গোসাবা এরিয়া হিসেবে কেমন? হ্যাঁ, ভালো। এখানে গোসাবা ব্লক, এর মধ্যে 14খানা অঞ্চল আছে। বাহ, মানে এটা হচ্ছে রাজধানী। হ্যাঁ, এটাই তো মেন। এটা হচ্ছে রাজধানী। হ্যাঁ, এবং টুরিস্ট স্পট রয়েছে, বেগল বাংলো রয়েছে, আর হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও আমি গোপালবাবুর সাথে শ্যুট করলাম। আর যেখান থেকে আপনি হয়তো বুঝতে পারবেন যে অনলাইনের বিজনেস আপনার করা উচিত কি উচিত নয়, বা ছোটো ছোটো দোকান কিভাবে কাজ করছে। সারা মাসের শেষে যে ইনকাম হয় সেটাতে আপনার সংসার চলবে? এটা অবশ্যই চলবে। পরিশ্রম না করলে চলবে কি করে সংসার? কত সময় দেন এখানে? সামথিং 8 থেকে 9 ঘন্টা। আর ইনভেস্টমেন্ট কত করেছেন? 1.5 লাখ এরকম। কম ইনভেস্টমেন্ট করলে আমরা 1 লাখ এরকম চলে আসবে। আর রেন্টেড এটা না, এটা রেন্টেড, কিন্তু সেভাবে না, কাগজ নিজের সম্পদ। আচ্ছা, পয়সা দিতে হচ্ছে না? না, পয়সা তো কম। আচ্ছা, মানে কম পয়সা উনি একটা রেন্ট পেয়ে গেছেন, সেই জন্য ওনার ক্ষেত্রে একটু খরচটা কম। নাহলে এমনি রেন্ট কীরকম রয়েছে এখানে? 2000 টাকা ধরুন।
2000 টাকা। কানেক্টিভিটি মিলে সব মিলিয়ে 2000 আরে 2000 টাকা দিতে হবে আপনি। তো সব মিলিয়ে দেওয়ার পরে আপনার যে পয়সা বাঁচবে তাতে চলবে। হ্যাঁ সে তো অবশ্যই চলবে না। আর টুরিস্ট যে আসে প্রচুর দেখি এদের, এদের প্রচুর এখানে প্রিন্ট আউট বার হয়, জেরক্স। হ্যাঁ এটাই আমি জানতে চাইছি, ওই ডকুমেন্টস যেটা লাগে আর কি। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও যেখান থেকে আপনি কিছু শিখতে পারলেন করবেন। হ্যাঁ আরেকটা জিনিস আপনাকে দেখাবো, এটা হচ্ছে খুব দারুণ, এবং এই প্রশ্নটা আপনাকে করব দেখাতে দেখাতে। দেখুন আইআইবিএম রয়েছে, এয়ারটেল বিসির সার্টিফিকেট রয়েছে। এই সার্টিফিকেটটা কিসের? ওটা প্যান, এই যে এসএমএস ওয়ালেট। আচ্ছা এসএমএস ওয়ালেট থেকে উনি প্যান কার্ড করেন। সিএসসি রয়েছে, এয়ারটেল বিসি পয়েন্ট। এইটা কিসের? আধার, এটা অথরাইজ। আচ্ছা মানে আপনার ওই এলএমএস সার্টিফিকেট আমরা যেটা বলছি। ওকে গুড। এটা কিসের সার্টিফিকেট রয়েছে? এটা প্যান আর একটা প্যান। আচ্ছা এটা একটা প্যানের একটা সার্টিফিকেশন রয়েছে। এটা সিএসসি যে ওনার আইডি রয়েছে তার সার্টিফিকেশন, এটা হচ্ছে টিএসির সার্টিফিকেট রয়েছে। দেখুন সাইবার ক্যাফে করার জন্য মোটামুটি যতগুলো লাগে সবগুলো রয়েছে, শুধু পুলিশ ভেরিফিকেশনটা এখানে দেওয়া নেই কারণ ওটা একটু পুরনো হয়ে গেছে। সমস্ত কিছু আছে। আর একটা কাজ হচ্ছে যারা সুন্দরবন ঘুরতে আসে সে সমস্ত পারমিশনও এখান থেকে করা হয়। আচ্ছা করানো হয়। হ্যাঁ। বাহ। সুন্দরবনের পারমিশন যদি করাতে চাইছেন তাহলে গোপালবাবুর সঙ্গে অবশ্যই কথা বলতে পারেন। এই ধরনের সার্টিফিকেট সাইবার ক্যাফের জন্য কত জরুরি? অবশ্যই জরুরি, কারণ হুট করে যদি কেউ কিছু বলতে আসে সেগুলো আপনার সাথে বলতে পারবে না, ঠিক আছে? কারণ আমি সমস্ত কিছু নিয়ে রেখেছেন, ব্যবসা করতে গেলে যে সমস্ত কিছু লাগে সে সমস্ত কিছু আপনার কাছে আছে, কেউ কিছু বলতেও পারবে না আপনাকে। তো থ্যাংক ইউ। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গোপালবাবুকে স্পেশাল ধন্যবাদ। আমি এখানে ঘুরতে আসার পরে উনি যে রাস্তায় অন্তত আমাকে দেখেছেন, চিনতে পেরেছেন এবং ডেকেছেন, সেজন্য আরও ধন্যবাদ। থ্যাংক ইউ।